অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আলপনা গ্রাম দেখতে আসে। মাটির উপরে সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করা এই গ্রামটিকে দেখে অন্তত সকল শ্রেণী পেশার মানুষের প্রাণ জুড়িয়ে দেয়। এবং আপনারা জানেন কি না, বেশ কয়েক বছর আগে আমরা ডিসি স্যারকে বলে ওই যে আলপনা বাড়িটা, যে বাড়িটাকে কেন্দ্র করে আলপনা গ্রাম গড়ে উঠেছিল, ওই বাড়িটার পাশের যে পুকুরের সিঁড়ি সেটা ঘাট বাঁধানোর ব্যবস্থা করেছিলাম। এবং সৌর বিদ্যুৎ, যে তার গোটা এলাকাটা কিন্তু সৌর বিদ্যুতে মোড়ানো, ওই সৌর বিদ্যুতের ব্যবস্থা আমরা করেছিলাম। এখন পুরো গ্রাম জুড়ে কিন্তু একসময় আলপনা যে ছড়িয়েছিল, সেই গ্রাম জুড়ে পরিধিটা একেবারেই কমে চলে আসছে। মাত্র কয়েকটা বাড়িতে এখন আলপনা গ্রাম দেখতে পাবে। এর বড় কারণটা হলো অবহেলা, অযত্ন এবং দেখভালের একটা ব্যাঘাত। প্রশাসনের তরফ থেকে এখন তেমন কোনো নজরদারি নেই। আমি এমনি খেলাধুলা করি, আমার এই আলপনা শেখা। আমি লাল মাটি, হলুদ মাটি, সাদা মাটি দিয়ে আঁকা বাঁকা করি, বাটিতে করে আমি খেলাধুলা করতাম। এইভাবে আমার আলপনা শেখা। এইরকম মানে আলপনা গ্রাম, মানে পুরো বাড়ি যেভাবে নিখুঁতভাবে আলপনা করছে, এটা তো আলপনা তো আমাদের বাংলা মানে সংস্কৃতির একটা অংশ, কিন্তু এত সুন্দরভাবে যে আলপনা মানে তুলে ধরছে, এটা অনেক ভালো লাগছে আর কি। রাজশাহী থেকে আসছি, তো যতটা সুন্দর আশা করছিলাম সামনাসামনি আরও বেশি সুন্দর দেখলাম। গ্রামটা হচ্ছে আলপনা গ্রাম, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। আমাদের এই আলপনা গ্রামে অনেক দেশ বিদেশ থেকে লোকজন আসে, তাদেরকে দেখে আমাদের ভালো লাগে। দেশে লোক আসে, বিভিন্ন দেশ থেকে আসে, ধরেন জাপান, আমেরিকা, সাইপ্রাস থেকে আসছিল। প্রকৃতির সব কিছু সৌন্দর্য এই শহরের যে মানে শহরের যে পরিবেশটা অনেকটা আসলে বিস্তীর্ণ একটা জায়গা, এবং সেখানে একটা ঘোলাটে পরিবেশ, সবাই নিজের মতো থাকছে, উঁচু দালান। কিন্তু সেই জায়গা থেকে আমি একটা গ্রামীণ পরিবেশে এত সুন্দর, যেখানে ফুল, পাখি, নদী, নালা সব কিছু ছবিতে চিত্রায়ন করে ফুটে তুলেছে। এবং একটা মানুষ যখনই সেই বাড়িতে প্রবেশ করবে, তার একটা মনোমুগ্ধকর পরিবেশ পাবে। সে নিজেকে বিস্মিত দেখবে যে প্রকৃতিকে আমি সরাসরি কাছ থেকে দেখছি। মানে এত সুন্দর করে আলপনা ফুটিয়ে তুলেছেন আমাদের দেখুন দেবী, যিনি এত তার ভিতরে যে চিত্রশিল্প মানে সাহিত্যিক যে মন মানসিকতা রয়েছে, তিনি যে আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে দেওয়ালের মধ্য দিয়ে মনের মাধুরী মিশিয়ে ফুটিয়ে তুলেছেন। এটা আমার কাছে শুধু না, যে কেউ মানুষের সেখানে আসতে পারে এবং সাদরে ধন্যবাদ দিতে পারে এবং কৃতজ্ঞতা জানাতে পারে যে আমাদের এটা করা উচিত, এবং এই আলপনার মাধ্যমে নিজের ভিতরে শৈল্পিক সত্তাটাকে বের করা উচিত। তা আমাদের প্রত্যেকের অনুভূতিটা জাগ্রত করা উচিত আমার মনে হয়।